সিলিমির একটি বক্তব্য অবশ্যই আপনারা শুনেছেন। সে বলে মুমিনের সংজ্ঞার মধ্যে নাকি নামাজের কথা নেই। কয় নাকি যে জিহাদ করবে নামাজ নাকি তার জন্য। অথচ কোরআনুল কারিমে অসংখ্য অগণিত নামাজের কথা রয়েছে। অনেক জায়গাতে আছে সেখানে কোনো জিহাদের কথা নেই, নামাজের পরে জিহাদের কথা নেই। আবার অনেক জায়গা আছে নামাজের পরে জিহাদের কথা বলা হয়েছে। তো সর্বপ্রথম যে কথা সে বলেছে যে মুমিনের সংজ্ঞার মধ্যে নামাজ নেই। তাহলে এখন আমি আপনাদেরকে দৃষ্টান্ত দিচ্ছি, উদাহরণ দিচ্ছি কোরআনুল কারিম থেকে। আসলে মুমিনের সংজ্ঞার মধ্যে কি নামাজের কথা আছে কি না, এটা আপনারা সুস্পষ্টভাবে আমার এই কথাগুলি মিলিয়ে নেবেন। যদি বিশ্বাস না হয় আমার মুখ থেকে আয়াতগুলো শুনে এগুলো আপনারা আবার রিভাইজ করিয়েন এবং কি আপনারা নিজেরা দেখিয়েন কোরআন থেকে খুলে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারিম বলেছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের উপর নির্দিষ্ট সময়ে নামাজ ফরজ করেছেন। এই যে আয়াত, এই যে আল্লাহ তাআলা বলেছেন যে মুমিনের উপর নির্দিষ্ট সময়ে নামাজ ফরজ করেছেন, এই আয়াত কি সেলিম হিজবুত তাওহীদের ইমামের চোখে পড়েনি? আরে পড়বেটা কোত্থেকে? আমার তো হাসি পায় ওর কথা আমি যখন শুনি অনলাইন থেকে আমার এত হাসি পায়। কারণ এত হচ্ছে জাহেলে মোরাক্কাব, এ তো পড়াশোনা করেই নাই, চোখে যা দেখে ভুলভাল, এক ধরনের মাজনুনের মতো। আরে যার মধ্যে শিক্ষা নেই সে যা দেখবে তাই তো বুঝবে, তার ভিতরে যেটা খেলবে সে এটাই তো আপনার খেলাবে। ও তো বুঝে না, পড়তেই জানে না, পড়তে 3বার 4বার দাঁত ভাঙ্গে, ও কি পড়বে কি জানবে? এর মতো জাহেলে মোরাক্কাব আমার মনে হয় না দুনিয়াতে নেই। আল্লাহ তাআলা কোরআনে আরেক জায়গায় বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এবং কি আমাদের এই জিনিসটাও আমাদের জানা থাকা দরকার যে সে কি এই জিনিস জানে না, ইসলামের মূল ভিত্তি হচ্ছে 5টি। সর্বপ্রথম ঈমান আনা, এরপর হচ্ছে নামাজের কথা বলেছে। এই পাগল, এই জাহেলে মোরাক্কাব কি এগুলো জানে না? জানবে কোত্থেকে? প্রশ্ন তো আমাদের এইখানে। আর এই জানবে কোত্থেকে? তা তো শিক্ষাই নেই। তার তো আছে 2টা মুখ, বেলবেলায় আন্দাজি বকতে থাকে। মন থেকে মুখ যেটাই আসে এটা থেকে তাই বার করে। এইসব অজ্ঞ জাহেলে মোরাক্কাব থেকে সকলেই দূরে থাকবেন, কারণ এরা মানুষদেরকে বিভ্রান্তকর জিনিস বলে, কোরআন ও হাদিসকে বিকৃত করে। এই সমস্ত ফিতনাবাজ থেকে দূরে থাকবেন। বর্তমান সময়ে সর্বোচ্চ লেভেলের ফিতনাবাজ হচ্ছে হিজবুত তাওহীদ। এদের থেকে নিজেদেরকে হেফাজত করবেন, কারণ এরা মানুষকে এমনভাবে ওয়াশ করে। হিজবুত তাওহীদের ইমাম যখনই বুঝবেন যে কোরআনের কোনো কথা বলতেছে, কোরআন শরীফ থেকে কোনো দলিল দিতেছে, তাহলে বুঝবেন যে ওই কোরআনের 4 ভাগের 1 ভাগ বলছে আর বাকি 3 ভাগ ছেড়ে দিয়েছে। এর উদাহরণ হচ্ছে ওই সমস্ত লোকদের মতো যারা আল্লাহর রাসূলের যোগে সুবিধা মতো কোরআনুল কারিমের জায়গায় জায়গায় পরিত্যাগ করে নিজের সুবিধা অনুযায়ী বলেছে, গোপন করেছে। এই দৃষ্টান্ত হচ্ছে তাদের মতো। সুতরাং এই সমস্ত ফালতু ফিতনাবাজ থেকে দূরে থাকবেন। কখনোই এদের সাথে ঘষা যাবে না, এদের কথা শোনা যাবে না। এরা যা বলবে আপনি বুঝবেন যে এ হচ্ছে খ্রিস্টানের দালাল। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন।